নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো দুটি স্টক নিয়ে। আইআরইডিএ এবং আইআরএফসি, এই দুটি শেয়ার আমাদেরকে র্যাডারে রাখতে হবে। তার মধ্যে আইআরইডিএ শেয়ারটি আমি লাস্ট উইক একটা ভিডিও আপডেট দিয়েছিলাম। সেই ভিডিও যারা ফলো করেছেন এই জায়গাতে এন্ট্রি নিয়ে থাকলে কিন্তু দুদিনে 5% করে যে আপার সার্কিট স্টকটি লাগিয়েছে, সেই আপার সার্কিটকে আশা করছি ধরতে পেরেছেন। এরপর আমাদেরকে আইআরইডি এর ক্ষেত্রে এখন কি করা উচিত সেটা আমরা একটু দেখে নিই। কারণ এই স্টকটিতে কিন্তু একটি ভাইটাল পজিশনে দাঁড়িয়ে রয়েছে এবং এই জায়গার থেকে ওপরের দিকেও যেতে পারে, আবার এখানে কিন্তু কনসলিডেশন করতে পারে বা নিচেও আসতে পারে। তো আমরা যদি স্টকটির 50 ইএমএটা প্রথমে লাগিয়ে নিই, তাহলে একটা জিনিস আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি, স্টকটি কিন্তু লাস্ট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল কিন্তু একদম 50 ইএম এর কাছেই রয়েছে। যেহেতু 5%-এর একটা আপার সার্কিট এখানে লাগিয়েছিল, কাজেই এটাকে ব্রেক করার কোনো অপশন ছিল না। আগামী ট্রেডিং সেশনে যদি এই 50 ইএমএ কে ব্রেক করে দেয়, তাহলে ফার্দার আমরা আরেকটা বুলিশ মুভ কিন্তু স্টকটির মধ্যে দেখতে পাবো। সেই সাথে আরেকটা জিনিস আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, সেটা হলো এই স্টকটির 21 ডে ইএমএটা এখনো পর্যন্ত কিন্তু সেম 50 ইএমএ যেরকম রিজেকশন জোনের কাছে রয়েছে, 21 ডিএম এর লোটা রিজেকশনের কাছে রয়েছে এবং হাই রয়েছে খানিকটা উপরে। কাজেই এই 21 ডে ইএমএটাকে ব্রেক করা কিন্তু খুবই জরুরি এই স্টকটার জন্য, ফার্দার একটা ভালো মুভ দেওয়ার জন্য। এই 21 ডে ইএমএটাকে যদি ব্রেক করে দেয় স্টকটি, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে যে লেভেলগুলো দেখতে পাবো, সেটা হচ্ছে প্রথম আমরা দেখতে পাবো এই 21 ডে ইএম এর জাস্ট একটু ওপরে 145, এবং নেক্সট আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে আমাদের একটা মুভ এখানে রয়েছে, অর্থাৎ 163। এই দুটো টার্গেট কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখতে পাবো। তো এই জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে এবং অলরেডি যারা প্রফিটে রয়েছেন তাদের ক্ষেত্রে স্টপ লসকে ট্রেল করতে হবে। সেটা নিজের রিস্ক রিওয়ার্ডের উপর বেস করে আপনারা ডিসিশন নেবেন কোন জায়গাতে স্টপ লস রাখবেন। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো, আইআরএফসি। আইআরএফসি স্টকটিতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা স্টকটিতে দেখতে পাচ্ছি লোয়ার লো চ্যাট ফরমেশন কিন্তু শুরু করেছিল, অর্থাৎ তার লো গুলোকে নিচের দিকে শিফট করছিল এবং এই জায়গাতে আমরা একটা যে ট্রেন্ড লাইন ড্র করেছি, সেই ট্রেন্ড লাইনেই কিন্তু রিজেকশন পেতে পেতে স্টকটি নিচের দিকে আসছিল। কিন্তু লাস্ট যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি, সেই ক্যান্ডেলের কিন্তু ভলিউমও মোটামুটি ভালো আছে, যেটা এই ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজিং দিয়েছে। সাথে আরেকটা জিনিস যদি আমরা এখানে দেখি, এই যে জোনটা আমরা দেখিয়েছি, যে জোনটাতে স্টকটি কিন্তু এর আগে কনসলিডেশন বা রেজিস্ট্যান্স ফেস করেছে এবং সেই জায়গা থেকে আবার নিচে এসেছে, এই জায়গাটাতে কিন্তু ফের চলে এসেছে। তো এই জোনের ওপরে যদি স্টকটি সাস্টেন করে এবং তার সাথে যদি আমরা 50 ইএমএটাকে এখানে লাগাই, তাহলে দেখুন 50 ইএমএটাকে অলরেডি ব্রেক করে ফেলেছে এবং 21 ডে ইএমএটাকে যদি আমরা লাগাই, তাহলে দেখুন 21 ডে ইএম এর যে হাই, সেই হাইয়ে কিন্তু লাস্ট দিন রিজেকশন পেয়েছে। কাজেই আমাদেরকে প্রথম যেটা খেয়াল করতে হবে সেটা হলো এই 21 ডে ইএম এর হাইয়ের উপরে এবং এই যে জোনটা দেখিয়েছি, এই জোনের উপরে আমাদের সাস্টেন করতে হবে বা একটা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং এবং ভালো ভলিউমের সাথে। যদি এটা আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু ফার্দার এই স্টকটির মধ্যে আমরা আবার বুলিশ ভাব দেখতে পাবো এবং যদি সেটা হয়, সেক্ষেত্রে আমাদের টার্গেটটাও কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে যাবে এবং আমরা এই জায়গাতে আস্তে আস্তে আমাদের টার্গেট সেট করতে পারবো। সেক্ষেত্রে আমরা নেক্সট এই 165-এর লেভেল কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাবো। 165-কে যদি ব্রেক করে, তাহলে আস্তে আস্তে আমরা এই যে লেভেলগুলো রয়েছে, এই যে সুইংগুলো রয়েছে, এই সুইংগুলো ধরে আমরা কিন্তু আবার অল টাইম হাই দেখতে পেতে পারি স্টকটিকে। তো এই ব্যাপারটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সাথে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যদি স্টকটি তার 50 ইএমএ কে ব্রেক ডাউন দিয়ে দেয় এবং এই যে ট্রেন্ড লাইন ড্র করেছি, এই ট্রেন্ড লাইনকে ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু স্টকটির মধ্যে ফার্দার আমরা বিয়ারিশ মুভমেন্ট দেখতে পেতে পারি। কাজেই এই 50 ইএমএ এবং এই ট্রেন্ড লাইন অবশ্যই আমাদের জন্য খুব ভাইটাল। যদি এটার ব্রেকডাউন হয়ে যায়, তাহলে আমাদেরকে কিন্তু এখানে সাবধান হয়ে যেতে হবে।
বাকি ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন, নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, তারপরে স্টকে এন্ট্রি বা এক্সিট নেবেন। ধন্যবাদ।